ভোলার বোরহানউদ্দিন উপজেলায় টাকা ধার দেওয়াকে কেন্দ্র করেই মাসুদ নামের এক ব্যবসায়ীকে অপহরণ, মারধর এবং মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। বাবা যদি মারা দিতাম, বাবা বলতাম কে রে, বিচার চাই। ঘটনাটি ঘটেছে দেউলা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের শিকদার বাড়িতে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, প্রায় ১ বছর আগে প্রতিবেশী নসু শিকদার স্ট্যাম্পের মাধ্যমে লিখিত চুক্তি করে ব্যবসায়ী মোহাম্মদ মাসুদের কাছ থেকে ১,৪০,০০০ টাকা ধার নেন। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও টাকা ফেরত না দিয়ে অপহরণ করে মারধর ও মুক্তিপণ দাবি করেছেন বলে অভিযোগ তাদের। অনেক মারধর করছে, হয় জীবন ভিক্ষা চাইছে, তারপরে অনেক কিছু বলছে যে ভাই হইও কি বাপও বলাইতে বাধ্য হইছে, মারধরের তৈছে, অনেক জীবন ভিক্ষা চাইছে। তারপরে ওর কাছে তো নেই, আরও কিছু কিছু নগদি টাকা আছে, তারপরে ওর কাছে একটা ব্যাংকের চেক আছিল, তারপরে ওর কাছে একটা মোবাইল আছিল, এডিও নিয়ে গেছে। নেওয়ার পরে তারপরেও ভিড়ে টাকা চাইছে, চাওয়ার পরে ওই কি আছে জীবন বাঁচাইতে যাই হয় জায়গায় জায়গায় টাকার লেগে ফোন দিছে। আমার স্বামীর কাছ থেকে নজর শিকদার টাকা নিচ্ছিল ১,৪০,০০০। যে ১ বছর ধরে মানে এই টাকা নিয়ে ঘুরাইতেছে, তারিখ দিতে আছে, তারিখ পাল্টাইতে আছে, তারিখের পর তারিখ দিতে আছে, টাকা দিতেছে না। আমার স্বামী বাড়ির ছিল দীর্ঘদিন, টাকা লেগিয়া টাকা দেয়নি। তারপরে সে চলে গেছে ঢাকা চলে যাওয়ার পরে তার কাছে ফোন দেওয়া হয়েছে, ফোন দিতে আছে হারে টাকা দিব তারপর সে দেশে আসে। লঞ্চেতে নামার পরে তাই নসুর ছেলে কিরণ, লিটন, মিলন, ওরা সবাই তারে ধরে তার মুখে গামছা বাইদা লইয়া যায় তার আত্মীয়র বাসায় নিয়ে তারে ওদিকে হাত বাঁধছে, পা বাঁধছে, মুখের ভিতর গামছা দিয়ে তার উপরে অনেক হামলা চালাইছে। ভুক্তভোগী মোহাম্মদ মাসুদের ভাষ্য, ব্যবসার কাজে তিনি ঢাকায় অবস্থান করছিলেন। এ সময় নসু শিকদার টাকা পরিশোধের কথা বলে তাকে বাড়িতে আসতে বলেন। সেই বিশ্বাসী তিনি লঞ্চযোগে বাড়ি ফেরেন। কিন্তু বাড়িতে পৌঁছনোর আগেই নসু শিকদার, তার ছেলে কিরণ, লিটন সহ কয়েকজন তাকে জোরপূর্বক তুলে নিয়ে একটি বাড়িতে আটকে রাখেন। সেখানে তাকে মারধর করা হয়, মুক্তিপণ দাবি করা হয় এবং জোরপূর্বক স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। নসু শিকদার আমার পাশের প্রতিবেশী, সে মেনে বিপদও করছে। আমার থেকে ১,৪০,০০০ টাকা দান নিছে ১ বছরকার কথা খুঁয়া। তারপরে 1 বছর পর টাকা আমি খোঁজ দিয়ে গেছি মতন, মানে আমার দিব কি দিব, মানে আমার অনেক ঘুরাইতে আসছে, আমার টাকা দেন, অনেক ঘুরাইতে আসছে, টাকা দিব আজ দিব কাল দিব, অনেক ঘুরাইতে আসছে, টাকা দেন। তারপরে আমি টাকা চলে গেছি, টাকার থেকে আমাকে 3 দিন পরে আমাকে ফোন দিয়ে টাকা নেওয়ার জন্য ফোন দিয়ে আনছে। আমাকে বলে যে আমি লঞ্চে উঠে ফোন দিছে, দিয়েছে তুমি কোন জায়গায় আছো? আমি বলছি আমি লঞ্চে। তো ঠিক আছে, লঞ্চ আয় নামিয়ে ফোন দিই। তারপর আমার লঞ্চে নামার আগেই আমার ফোন দিছে। তো আমি বলছি আমি নামছি গাড়ি থেকে। তুমি উত্তর বাস স্ট্যান্ড দাঁড়াইও, তোমার টাকা এখানে আমি দিয়ে দিব। তো আমি এখানে আওয়ার সাথে পোলা, কিরণ, লিটন, শাকিল এমনকি নসু শিকদার, মোট এরা 5-7 জন আমার 8 পা বাইনে ওখানে মাইদুর করিয়া 8 পা বাইনা অটোর পর্দা হলা সে আমারে জামাই বাড়িতে রানিং ইজো নিয়ে গেছে, নিয়ে আমার অনেক মাইদুর করছে, মানে অনেক ব্যাপক মাইদুর করিয়া তারপরে আমার থেকে আরও 5 লক্ষ টাকা আবদার করছে, 5 লক্ষ টাকা দিতে হইব। এমনকি আমার ফ্যামিলির কাছে ফোন দিছে, আমার বড় ভাইয়ের কাছে ফোন দিছে, 5 লক্ষ টাকা দিলে আমাকে ছাড়বো। 2 লক্ষ টাকা চেক নিয়ে 300 টাকার স্ট্যাম্প করে 3 লাখ টাকা সই করিয়ে নিছে, আমার দিতে হইব। দিয়া তার সারাদিন মারধর করে আমার অনেক মারধর করছে, মারধর করিয়া আমার ঢাকার লঞ্চে সে উড়িয়ে দিছে। তবে ব্যবসায়ী মাসুদকে অপহরণ করে যে বাড়িতে নিয়ে গিয়ে মারধর করা হয়, সেই বাড়ির বাসিন্দারা বলেন, আর একটার নাম আছে গিয়া মেরিয়া লিটন, আর হের বউ আছিল লগে আর এরকম হইলে হেগুন আর বেড আছিল, এগুলো আমি চিনি না, আরো 2-3 জন বেডের আছিল। পরে হেরা নিয়ে আইসে দিকে নিয়ে আইসার পরে আমি দেখছি এগরে, পরে আমি স্কুলে যাবো ওরে রেডি টেডি করিয়া লইছি 9:30টার দিকে। পরে দেই এরা ফুলা আর ফাওতে অনেক রক্ত যাইতে চলে গেছে পাও। পরে আমি কইছি যে কি হয়েছে,
পরে কয় একটা সমস্যা আছে একটু করবো কথা করবো পরে কিছু আমার ঘরে কোনো জায়গায় দাম যাবে না মিস করে যাবে আমার শাশুড়ি বাইক না আমি একলাই করে। অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত নসু শিকদারের বাড়িতে গেলে কাউকে পাওয়া যায়নি, ফলে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। ভুক্তভোগীর পরিবার জেলা দায়রা জজ আদালতে মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন। এদিকে বোরহানউদ্দিন থানা পুলিশ জানিয়েছে, এই ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পায়নি তারা।